সর্বপ্রথম মক্কার জমিনে সকল মানুষের ভিতরে, ছোট বড় সকলের ভিতরে নবীর জবান পবিত্র, নবীর কাজ, কথা এবং বাস্তবতার এমন মিল ছিল যে মিলের কারণে মক্কার সকল মানুষ আল আমিন বলে ডাকতে আরম্ভ করলেন। আর জোর না সুবহানাল্লাহ। সকল মানুষ কি বলে ডাকে? আল আমিন বলে ডাকে, বিশ্বাসী বলে ডাকে। কিন্তু আমাদের কথা এবং কাজের মধ্যে কি নাই? সবার কথা এবং কাজের মধ্যে কি নাই? মিল নাই। যার কারণে কেউ কাউকে বিশ্বাস করে না। কাজ করার পরও টেনশন থাকে যে কাজটা যদি হয়নি, ঠিক না? আবার কিছু টাকা পয়সা দিলে তখন তার ভিতরে একটু বিশ্বাস হয়, টাকা যখন নিচে কাজটা হইতে পারে। এমন হয় না অনেক সময়? এমন হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বিশ্বাসী ছিলেন! মক্কার জমিনে প্রত্যেকটি মানুষ, ছোট বড়, সবাই নবীজিকে আল আমিন বলে ডাকে। ওই বিশ্বাসের খাতায় যদি আমরা চলতে চাই, জবানটাকে যদি পবিত্র বানাতে চাই, এই জবানটা যদি পবিত্র হয়ে যায়, আল্লাহ নবী ফরমান, দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার জবানটাকে পবিত্র করতে পারো, আর এই জবান দিয়ে যদি তোমার কোনো কথা বের হয়ে যায়, নবীজি ফরমান, তোমার কথাটা আল্লাহ জমিনের মধ্যে বাস্তবায়ন করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি যদি একটা কথা বলে ফেলো, আল্লাহ বলেন এই দোয়াটা, এই কথাটা আমি আল্লাহ বাস্তবায়ন করে দিই, যদি তোমার জবানটা পবিত্র হয়ে যায়। আর পবিত্র না হইলে তো আল্লাহ বলেন, আমি তো কিছু বান্দা আছে আল্লাহর কাছে চায়, তাদের হাতগুলো আমি খালি ফিরাইতে পারি না। আর কিছু লোক আছে দোয়া করতে করতে শেষ, এরপরে তার দোয়া আল্লাহর দরবার কি হয় না? সবাই কি হয় না? আমি আল্লাহর কাছে কত কিছু কইছি, আল্লাহ তো আমারটি শোনে না। আল্লাহ শোনেনি? সবাই কোন শুনি কিনা? শোনে। কিন্তু আমরা বলার সময় আপনার মনের ভিতরে চিন্তা, আল্লাহ জানে আমারটা কবুল হয় কি হয় না, এটা টেনশন আছে ভিতরে। যদি ইতমিনান নিয়ে কোনো বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহকে আমি তার কথাটা শুনি এবং বাস্তবায়ন করে দিই। আর জোর না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি রেডি, প্রস্তুত হয়ে আছি। দুনিয়ার একটা মানুষকে রাত্রেবেলা 2 দিন ডাক দিবেন, 3য় দিন আপনার সঙ্গে বিরক্ত হয়ে যাবে যে আমি তোমার জ্বালায় ঘুমাইতে পারি না। কিন্তু আল্লাহকে যত ডাকবেন, আল্লাহ কি বিরক্ত হয়? সারা পৃথিবীর মানুষগুলা দেখবেন অরে গড়ে, সারা পৃথিবীতে সারা দিন 24 ঘন্টায় আজান হচ্ছে, 24 ঘন্টায় নামাজ হচ্ছে। আমাদের দেশে এখন রাত্র, আরেক দেশের দিন। টাইম মিনিটের পরে মিনিট, মিনিটের পরে সারা পৃথিবীতে ঘুরে ঘুরে মুসলমানরা ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে। গভীর রাত্রে ডাকে, দিনের বেলা ডাকে, যেই সময় ডাক দে, আল্লাহ বলেন, লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহ তো খাইও না, ঘুমাইও না, ক্লান্তও নাই। বান্দা তুমি যদি আমাকে যত ডাকো, আমি তোমার প্রতি তত রাজি এবং খুশি হয়ে যাই। বান্দা আল্লাহকে যত ডাকে, আল্লাহ কি হয়ে যায়? খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার ডাকো, আমি এমন খুশি হই। তুমি যদি গুনাহ করো, গুনাহ করার পরে যদি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি, আল্লাহ বলেন, বান্দারে আমি ক্ষমা করার জন্য কারো কাছে পরামর্শ করা লাগে না, কাউকে জিজ্ঞাসা করা লাগে না, কারো কাছে যে আমি কি ক্ষমা করব কি করব না এই ব্যাপারে জিজ্ঞাসাও করা লাগে না। কেননা আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি, যদি আমি তোমাকে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিতে পারি। পারেন কিনা? কেমন পারেন? হাদিসের মধ্যে নবীজি ফরমান, কোন সন্তান যদি হারায়া যায়, পিতামাতা সন্তানটা হারায় গেলে কেমন পেরেশান হয়ে যায়, ওই পেরেশানির ভিতরে যদি সন্তানটাকে আবার খুঁজে পায়, খুঁজে পেয়ে পিতা মাতা যেমন খুশি হয়ে যায়, আল্লাহ নবী ফরমান, কোন সন্তান হারায় গেলে পিতা মাতা যেমন খুশি হয়, কোন গুনাহগার বান্দা গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হইয়া যায়। জোরে সুবহানাল্লাহ। কেমন খুশি হয়ে যায়? যেমন ইয়াকুব আলাইহিস সালাম,
ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। কি হয়ে গেছে? আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে তার সৎ ভাইয়েরা যখন কূপের মধ্যে ফেলে দিলেন, কূপ থেকে উঠাইয়া ইউসুফ আলাইহিস সালামকে মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানায় দিলেন। ওই সময় অভাব দেখা দিল। অভাবের কারণে মানুষ খাবার আনতে গেলেন। ওই সময় ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাই 10 ভাই খাবার আনতে যখন গেলেন, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনে ফেললেন। ডাক দিয়ে বললেন, তোমাদের আপনজন কে আছে? সকল ঘটনা খুলে বললেন। বলার পরে বললেন, তোমরা যদি তোমার ভাই, আরেকটা ভাই আছে বিনিয়ামিন নামে, ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই, বাকি 10 জন ছিল সৎ ভাই। বললেন, বিনিয়ামিনকে যদি নিয়ে আসো তোমাদেরকে খাবার বাড়ায়া দেব। বিনিয়ামিনকে আসার পরে এখানে অনেক ঘটনা ঘটে যাওয়ার পরে এমন সময় বিনিয়ামিনের হাতের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা একটা খুলে দিলেন। কানের কাছে ডাক দিয়ে বললেন, ভাইরে আমি আছি, আমার জামাটা তুমি আমার আব্বার কাছে পৌঁছায়া দিবা। জোরনা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনিয়ামিন যখন জামা নিয়ে বাড়ির আঙ্গিনায় গেলেন, বাবাও নবী, ছেলেও নবী, ছেলের জামা যেই মাত্র বাড়ির আঙ্গিনায়, এমন সময় ইয়াকুব আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলতে আরম্ভ করলেন, আমার বাড়ির আঙ্গিনায় আমার ছেলে ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। জোরে সুবহানাল্লাহ। এমন সময় বিনিয়ামিন যখন জামাটা কাছে নিয়ে দিলেন, কাছে দেওয়ার পরে জামাটা ধরলেন। জামাটা ধরে যখন মুখে লাগাইলেন, চোখে লাগাইলেন, জামার মধ্যে চুমু খাইতে আরম্ভ করলেন। এই চোখে লাগানো মাত্র আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি আল্লাহ ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। বিনিয়ামিনকে ডাক দিয়ে বললেন, ভাই ও আমার সন্তান, বলো এই জামা তুমি কোথায় পাইলা? আমাদের খাদ্যমন্ত্রী, তিনি হলো আপনার ছেলে ইউসুফ। আর জোরে না সুবহানাল্লাহ। জামা পেয়ে কেমন খুশি হয়ে গেছেন, ছেলের খবর পেয়ে কেমন খুশি হয়ে গেছেন। আল্লাহ নবী ফরমান, কোন গুনাহগার গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, বুখারীর হাদিসের মধ্যে নবীজি ফরমান, 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া আল্লাহ পুরা কুল কায়নাতের মধ্যে ভাগ করে দিছেন। 99 ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রেখে দিছেন। 1 ভাগ মায়ার কারণে দেখা যায় বাবা ছেলের প্রতি কেমন মায়া, মেয়ের প্রতি মার কেমন মায়া। মায়া কম না বেশি? যেই মায়ার কারণে দেখা যায় ছেলে যদি অন্যায় করে, বাবা ছেলের অন্যায়ের কথা স্বীকার করে না। স্বীকার করলে সমাজের মানুষ, দেশের মানুষ বলবে তোমার সন্তানটা অনেক খারাপ। কিন্তু বাবাও জানে ছেলে গুনার কাজ করে, অন্যায় করে, এরপরও বাবা ছেলের পক্ষ নিয়ে কথা বলতে থাকে, আমার ছেলের মতো ছেলে হইতে পারে না, আমার ছেলেটা অনেক ভালো। মাঝে মাঝে যদি অন্যায় করে ফেলে, না বুঝে ভুল করে ফেলছে, এরপরও শক্তভাবে স্বীকার করে না। মেয়ে যদি 1000 অন্যায় করে, মা স্বীকার করে না। কিসের কারণে? একটা মায়ার কারণে। পশু পাখির মধ্যে মায়া দেখা যায়। ছোট্ট পাখির ছানা, এই পাখির ছানা খাবারের জন্য যখন হা করে চিচি করতে থাকে, ওই চিচি করা অবস্থায় দেখা যায় ওই ছোট্ট পাখির ছানার মা ওই দূর থেকে উড়ে উড়ে দূর থেকে খাবার মুখে করে এনে ছোট্ট পাখির ছানার মুখে খাবার উঠাইয়া দেয়। দেখি না? ওই ছোট্ট পাখির ছানাটা হা করে থাকে, ওই মা মুখে করে খাবার এনে ছোট্ট পাখি ছানার, ওই ছোট্ট পাখি ছানার মুখের মধ্যে খাবার উঠাইয়া দেয়। এই এক ভাগ মায়া পুরা জগতের মধ্যে ভাগ করে দেওয়ার পরে রেণু পরিমাণ মায়া পশু পাখি সকলের এবং মানুষ যাদের অন্তরের মধ্যে আল্লাহ একটু মায়া দিলেন, মায়ার কারণে যদি এমনটা হয়, আল্লাহ পাক বলেন আমার তো 99 ভাগ মায়া। কয় ভাগ? 99 ভাগ মায়া।
ওই 99 ভাগ মায়ার মধ্যে দেখা যায় আমরা যত গুনাহ করি, যেই গুনার কথা আপনি প্রকাশ করতে পারেন না, আপনার গুনাহটা আপনি আপনার আব্বার কাছে বলতে পারেন না, আপনার আম্মার কাছে বলতে পারেন না, সমাজের মানুষের কাছে বলতে পারেন না। সমাজের মানুষগুলা যদি আপনার গুনার কথা জানে, আপনার যে ইজ্জত আছে, সমাজের লোকজন আপনাকে আর ইজ্জত করবে না, সম্মান করবে না। মানুষগুলো আপনাকে অসম্মান করবে, আপনার সম্মান নষ্ট হয়ে যাবে। আপনার গুনার কথা আপনার বিবির কাছে আপনি বলতে পারেন না, কিন্তু আল্লাহ জানে কিনা? জানে। আল্লাহ পাক বলেন, বান্দা আমি সব জানি, তুমি কোন জায়গায় কি গুনাহ করছো ওইটাও আমি আল্লাহ জানি। এত কিছু জানার পরও আমি আল্লাহ তোমাদের গুনাহগুলা গোপন রাখলাম, আমি তো প্রকাশ করে দিলাম না। বান্দা আমি তো তোমাকে এক সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য, তুমি আমার গোলামি করবা, আমার হুকুম মতো চলবা, নামাজ পড়বা, সত্য কথা বলবা, অন্যায় করবা না, জুলুম করবা না, অত্যাচার করবা না, মানুষকে কষ্ট দিবা না। কি কোন আল্লাহ বলছে না? আল্লাহ বলছে তুমি হালাল ভাবে চলো, আহাল্লাল্লাহুল বাইআ, হালাল ভাবে ব্যবসা করো। এখন আপনি হালাল বাদ দিয়ে অন্যায় শুরু করেন। আল্লাহকে নামাজ পড়ো, আপনি কোন কি নামাজ ভালো লাগে না। আল্লাহকে সত্য কথা বলো, আপনি বলেন আমি সত্যের পথে চলতে পারি না। আপনি যে এগুলো করতেছেন না, এখন আল্লাহ ইচ্ছা করলে আপনার জবানটা বন্ধ করতে পারে না? হ্যাঁ, সবাইগণ পারে কিনা? দেখেন একটা সুস্থ মানুষ বাজারে গেছে বা হাঁটতেছে, হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবার আরেকটা মানুষ, অসুস্থ মানুষ, অনেকদিন বিছানায় পড়ে রয়েছে, ওই লোকের মৃত্যুর খবর নাই। যিনি সুস্থ ওনার মৃত্যুর ডাক চলে আসছে, ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা আমি ইচ্ছা করলে তোমাকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় আমি তোমাকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে যেতে পারি। তোমার মৃত্যু চলে আসতে পারে বান্দারে, এই অবস্থাটা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, কিন্তু আমি ইচ্ছা করলে আমি তোমার জবানটা বন্ধ করে দিতে পারি। তোমার জবানটা আমি বন্ধ করে দিতে পারি, কিন্তু আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম। এরপরও তুমি যখন আমার ইবাদত করো না, নামাজ পড়ো না, রোজা করো না, ইবাদত বন্দেগী করো না, দেখা যায় তুমি এমন অসুস্থ হয়ে গেছো, হসপিটালে যাওয়ার পরে ডাক্তার বলে দিয়েছে আপনি এমন অসুস্থ হয়ে গেছেন, আপনার কোনো চিকিৎসা নাই। আপনার কি নাই? ডাক্তার বলে দিয়েছে চিকিৎসা নাই, যান। আপনজনদেরকে ডেকে বলে দিয়েছেন আর কিছুদিন বাঁচবো, যা খাওয়ার খাওয়াই দেন, বিদায় হয়ে যাবে। এখন এই অবস্থায় আপনার আপনজনেরা বাড়িতে নিয়ে আসছে, এখন আপনজনেরা খালি অপেক্ষায় আছে আপনি কবে মারা যাইবেন, কেউ ঠিক না? তখন দুনিয়ার কেউ আপনাকে নিয়ে টেনশন করে না, আপনাকে নিয়ে মিটিংও করে না, আপনাকে ছাড়া সমাজের একটা সিদ্ধান্ত হতো না। এখন আপনাকে কেউ ডাকেও না, সিদ্ধান্তের মধ্যে আলোচনাও করে না। কিন্তু এখন আপনি বিছানায় পড়ে আছেন, আপনজনেরা খালি অপেক্ষায় আছে, আত্মীয় স্বজন খালি খবর নিয়ে কয় কি খবর, আজকের কি খবর, কয় গতকাল যেতে আজকে একটু বেশি খারাপ, কথা কইতে পারে না। এই খবর লইতে লইতে নিতে নিতে এই অবস্থার মধ্যে আপনি নিজেও চিন্তাত আছেন, না দুনিয়ার মানুষ আমারে বুঝি খালি কোন সময় দাফন করবে, আমি মারা গেলেই খালি দাফন করবে, এই চিন্তায় আছে। এই সময়ে ওই বান্দাটা ওই অবস্থায়, অসহায় অবস্থায়, ওই বান্দাটা যখন আল্লাহকে ডাকটা দেয়, আল্লাহ যদি তখন ফিরাই দিত, আল্লাহ যদি বলতো বান্দা তুমি যদি এখন ডাকবো, এখন তো দুনিয়ার কেউ তোমার ডাকে না, হসপিটালও রাখে না, তোমার আপন জনেরাও তোমার হিসাব করে না, এখন ওই বান্দাটা আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে যা বান্দা তুমি যখন ওই সময় আমাকে আল্লাহকে ডাক দিছ, যাও তোমার গুনাহ আমি মাফ করে দিলাম। এই মায়াটা কার? 99 ভাগ মায়ার সাগর। এই মায়ার সাগরে গোসল দিয়া আল্লাহ বেগুনা মাসুম বানায়া দেয়। আল্লাহ নামের মধ্যে কি নাম বলছে? আমার একটা গুণবাচক নাম হলো গাফফার। যদি বান্দাগুলো যদি গুনাহ না করতো, তাহলে আমি কিছু জাতি আবার বানাইতাম, তাদেরকে যে গুনাহ করাইতাম, এরপর আমি আল্লাহ মাফ করাইতাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন বান্দারে আমার মধ্যে কত মায়া, কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাই না। আমরা আল্লাহর কাছে কি করি না? কয় মুনাফিক যারা, গুনাহগার যারা, কাফের যারা, তার ভিতরে অহংকার থাকে, গুনাহ করার পরও মনে করে যে এটা কোনো গুনাহ হইছে নি।
এটা গুনাই মনে করে না, মিথ্যা কথা বলে, কই রে কই মিথ্যা কথা তো এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক কাতার নিয়ে যায়। কিন্তু ইমানদার যখন গুনাহ করে তার ভিতরে এমন অনুশোচনা শুরু হয়ে যায়, চোখের পানি ফেলে কান্না শুরু করে দেয়। মায়া করে আল্লাহকে যখন ডাক দেয়, আল্লাহকে বান্দা রে তুই আমার ডাক দিস, যা তোর গুনাহ আমি মাফ করে দিলাম। আদর করে মায়া করে ডাক দিলে আল্লাহ শুনেনি? হ্যাঁ সবাই গান শুনে কিনা? আল্লাহরে আমরা ডাকতে হবে, মায়া করে ডাক দিবেন। বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে সর্বশেষে যিনি জান্নাতে যাবে তার জান্নাতটা হলো 10টা পৃথিবীর সমান। কয়টা? 10টা পৃথিবীর সমান। পৃথিবীটা কত বড়? 10টা পৃথিবীর সমান। কেউ বলছেন সবাই জান্নাত জাহান্নাম ফায়সালা হয়ে যাবে, সর্বশেষে একটা জাহান্নামের ভিতরে আল্লাহর এক বান্দা জাহান্নামের ভিতরে আল্লাহকে ডাকতে শুরু করবে। কাকে ডাক দিবেন? আল্লাহকে ডাক দিবেন। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে জাহান্নামের ভিতর থেকে তুমি আমারে এখন ডাকতেছো কেন? আর এমন সময় জাহান্নামী বান্দা বলবেন, আল্লাহ জাহান্নামের মধ্যে ফুটতে ফুটতে আমি একদম শেষ হয়ে গেছি, আমি যেই গুনাহ করছি তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো জবান আমার নাই, আমার যে মাফ করে দাও এই কথাটা বলতে পারতেছি না। আল্লাহ তুমি আমার একটু শাস্তিটা একটু কমাই দাও না। আল্লাহকে কি কমাই দিতাম? আমার একটু জাহান্নামের উপরের মধ্যে উঠাই রাখো। আল্লাহ বলতেছেন যা তোর উপরে উঠাই দিলাম। জোনা সুবহানাল্লাহ। এখন উপরে উঠা এখন জাহান্নাম থেকে শাস্তি থেকে লাঘব পাইয়া উপরের মধ্যে যখন রাখছেন, এখন সে একটু আরাম পাইতেছে। কিছুক্ষণ পরে তাকায় দেখতেছে উপর থেকে সামনে সুন্দর একটা নদী দেখা যায়। কি দেখা যায়? নদী দেখা যায়। বান্দাটা কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাক দিছে, আদর করে মায়া করে। আগে মানুষ যেভাবে ডাকতো, আদর করে ডাক দিলে আল্লাহ বান্দার কথা শুনে না, একটু আদর করে মায়া করে ডাক দেন। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ সামিউম বাসির, আল্লাহ আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। আদর করে মায়া করে ডাক দিচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি আমার কাছে এখন আবার কি চাও? এবার বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ যেই গুনাহ করছি গুনার কারণে চাওয়ার মতো পাওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে আমি ছাই হয়ে গেছি। এই যে সামনে একটা নদী দেখা যায়, তুমি যদি আমার একটু অনুমতি দিতা আমি এই নদীর মধ্যে একটু গোসল করতাম। এই কথাটা বলা মাত্র আল্লাহ ডাক দিয়ে বলেন, যা বান্দা আমি তোর অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। বান্দাটা হামাগুড়ি দিয়া ওই নদীর মধ্যে যখন একটু ডুব দিবে, কি দিবে? গোসল করার জন্য পানিতে নামবে। নাইবা যখন পানির নিচে ডুব দিবে রে, হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমান, বান্দাটা জাহান্নামের পার থেকে ডুব দেওয়া ওইটা দেখবে এই পার থেকে বান্দাটা ওই পারের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের পারে চলে গেছে। নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেন, পুকুর পারে নদীর পারে কিছু গাছপালা আছে, যেই গাছপালাগুলা মালিক চাষাবাদ করে না, কোনো পুকুরের মালিক গাছগুলা লাগায় না, কিন্তু নদীর পারে পুকুর পারে থাকার কারণে গাছগুলা এমন সুন্দর তরুতাজা হয়ে থাকে। ওই বান্দাটা যখন পানির মধ্যে ডুব দিবে, ডুব দেওয়া ওঠার পরে তাকায়া দেখবে রে তার বডিটা সুন্দর তরুতাজা জান্নাতি বডি হয়ে গেছে। জোরে না সুবহানাল্লাহ। আর জোরে না সুবহানাল্লাহ। ওই পারের মধ্যে উঠা বান্দার শরীরটা সুস্থ, বডির মধ্যে তরুতাজা একদম হৃষ্টপুষ্ট হয়ে গেছে। এইবার বান্দাটা ওই পারের মধ্যে ওঠার পরে কিছুক্ষণ পরে আবার আল্লাহর জিকির শুরু করে দিচ্ছেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি আবার আমার কাছে কি চাও? জোরে সুবহানাল্লাহ। এবার বান্দাটা ডাক দিয়ে বলেন, আল্লাহ সামনে এমন একটা সুন্দর গাছ দেখা যায়, যেই গাছটা আমি কোনোদিন দুনিয়ার জমিনে দেখি নাই। এত সুন্দর গাছ, আল্লাহ তুমি যদি আমার একটু অনুমতি দিতা আমি ওই গাছটার নিচে গিয়ে একটু আরাম করতাম। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে যা তোরে অনুমতি দিয়ে দিলাম।
বান্দাটা ওই গাছের নিচে যাওয়ার পরে দেখা যায় ওই গাছের নিচ থেকে আল্লাহর জান্নাত দেখা যায়। কি দেখা যায়? জান্নাত দেখা যায়। এইবার জান্নাত দেখার পরে বান্দার আর হুঁশ নাই। এইবার বান্দাটা কিছুক্ষণ পরে আল্লাহর জিকির শুরু করে আল্লাহকে ডাক দেখে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার মতো মায়াশীল, তোমার মতো ক্ষমাশীল আর কেউ নাই আল্লাহ। এমন সময় আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তুমি আমার কাছে আবার কি চাও? এইবার বান্দা ডাক দিয়ে, আল্লাহ এই যে সুন্দর জান্নাত দেখা যায়, এই জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই, এই জান্নাত চাওয়ার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ তুমি যদি আমার একটু অনুমতি দিতা, আমি জান্নাতের ভিতরে এক সাইডে আমি চুপ করে বসে থাকতাম। আমি জান্নাতি মানুষদেরকে কোনো বিরক্ত করাবো না, কাউকে জ্বালাইব না, চুপ করে আমি খালি বসে থাকবো। আল্লাহ তুমি আমার একটা অনুমতি দাও না। আল্লাহ ডাক দেখে, বান্দারে আমি তোরে যদি একটা জান্নাত দেই, যেই জান্নাতটা হলো 10টা পৃথিবীর সমান, এই জান্নাতটা পাইলে তুমি খুশি হইবানি। জুড়ে সুবহানাল্লাহ। এবার বান্দা ডাক দেখে, আল্লাহ তুমি কি আমাকে এত বড় জান্নাত দিবা? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি যাহা বলি তাহাই করি। জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহ যাহা বলে তাহাই কি? আল্লাহর কথার মধ্যে কোনো ব্যতিক্রম আছে? হ্যাঁ, সবার ব্যতিক্রম আছে নাকি? আল্লাহ বলে, আমি যাহা বলি তাহাই করি, আমি তোর একটা 10টা পৃথিবীর সমান জান্নাত দেব। এই বান্দাটা জান্নাতে যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে আছে, জান্নাতীরা প্রত্যেক সপ্তাহে একদিন বাজারের মতো একসাথে হবে। একসাথে হওয়ার পরে দেখা যাবে বাজারে গেলে মানুষের চেহারা মলিন হয়, হাটে মাঠে গেলে চলাফেরার কারণে মলিন হয়। নবীজি ফরমান, জান্নাতি বান্দাগুলা যখন একসাথে হবে তাদের সৌন্দর্য আল্লাহ পাক আরো 70 গুণ বাড়ায়া দেয়। 70 গুণ কি করে? 70 গুণ আরো বাড়ায়া দেয়। এইভাবে সৌন্দর্যগুলা বাড়তে থাকবে। কিন্তু ওই বান্দার কপালের মধ্যে লেখা থাকবে, আল্লাহ পাক বিশেষ রহমতে, আল্লাহ পাকের রহমতের মাধ্যমে এই বান্দাটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তারে জান্নাত দিয়েছেন। জুড়না সুবহানাল্লাহ। এখন জান্নাতি মানুষগুলো একসাথে হইয়া খালি আর জিগায়, তুমি বুঝি জাহান্নামী ছিলা না? আল্লাহ তোমার জান্নাত দিছে। এখন এই কথাগুলা একটু ফরে ফরে যদি জিজ্ঞাসা করে, আপনার কাছে কেমন লাগবে বলেন তো? এখন আপনি মনে করেন আপনি একটা অন্যায় করছেন, আপনি একটা কি করছেন? অন্যায় করছেন। অন্যায় করার পরে এখন সমাজের সবাই মিললে আপনারা কি করে দিছে? বইসা আপনারা মাফ করে দিছে। কিন্তু তোর ভরে ভরে কিছু ফোলাফাইন গিয়ে গিয়ে খালি কয়, ও আপনি যে অন্যায় করছিলেন সবাই মিললে আপনারা মাফ করে দিছে না? তখন আপনার কাছে খুব ভালো লাগবে নাকি? তখন এটা আমার কাছে একটু কেমন লাগবে? একটু কি লাগে? খারাপ লাগে। আহা, আল্লাহ কপালের মধ্যে যদি এই সিলটা খালি উঠে দিত, এই কপালের সিলটা যদি কি করতো, এরপরে জান্নাতের ভিতর থেকে আর আল্লাহ ডাক দিছে। আল্লাহ ডাক দেখে, বান্দারে তোর তো আমি সব দিলাম, জান্নাত দিলাম। জান্নাত কত বড় নেয়ামতের জায়গা, যেই জান্নাতের ভিতরে নবীজি ফরমান চাবুক পরিমাণ জায়গা। ওই চাবুক পরিমাণ জায়গাটা যদি সারা দুনিয়া 10 বার বিক্রি করে, তারপরও চাবুক পরিমাণ জায়গার মূল্য হবে না। এমন সুন্দর জান্নাতটা আমি তোরে দিলাম। এই জান্নাত পাওয়ার পরে তুমি আমারে আবার কেন ডাকো বলো? জুড়না সুবহানাল্লাহ। এইবার জান্নাতি বান্দারা কয়, আল্লাহ কি সামু, তুমি আমারে বিশেষ রহমতে কোথা থেকে আমি কই আল্লাহ, আল্লাহ জাহান্নামে আমি ছিলাম, জাহান্নাম থেকে আমাকে আস্তে আস্তে করে জান্নাত দিয়ে দিছো। এরপর আল্লাহ বলতেছেন, কি চাও বলো না, খুলে বলো না। এমন সময় বান্দা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ যদি কপালের সিলটা একটু উড়ে দিতা। জোড়া সুবহানাল্লাহ। আল্লাহ কয়, যা সিলটা উড়াই দিলাম। আল্লাহর মায়া কম না বেশি? হ্যাঁ, সবাই আল্লাহর মায়া কম না বেশি? আল্লাহর মায়া বেশি। আল্লাহ বলে, বান্দারে আমি তোরে আদর করে মায়া করে সৃষ্টির সেরা করে জমিনে পাঠাইছি। আমি যখন আদম বানাইতে চাইলাম, ফেরেশতারা বলেছিল আল্লাহ আদম বানায়েন না, তারা জমিনে গিয়ে ঝগড়া করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। কেমন বলছি কিনা? আল্লাহ পাক যখন সর্বপ্রথম মিটিং করছিলেন ফেরেশতাদেরকে নিয়ে, ফেরেশতারা কি করছিল? মিটিং করছিল। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন, আমি যখন খলিফা বানাতে চাইলাম, ফেরেশতাদের নিকট যখন পরামর্শ চাইছি, তখন ফেরেশতারা বলছেন আল্লাহ আদম বানায়েন না। তারা জমিনে গিয়ে কি করবে? ঝগড়া করবে, মারামারি করবে, ফিতনা করবে, রক্তক্ষরণ করবে।
তখন আল্লাহ বলছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক একক সিদ্ধান্তের উপরে আদমকে যখন বানাইছেন, বানানোর পরে এখন বিরোধিতা যারা করছেন, ফেরেশতাদের মধ্যে ওস্তাদ ছিল তখন শয়তান। ওস্তাদ ছিল কে? মুআল্লিমুল মালায়েকা ছিল আযাজিল ফেরেশতা। আযাজিল ফেরেশতা মানে কি? শয়তান। শয়তান ছিল ওস্তাদ। এখন ওস্তাদ কয় আদমরে আল্লাহ বানাইছে, আমরা বিরোধিতা করছি, এরপরও বানাইছে, দেখি আদম সন্তান কেমনে ব্যস্ত যায়। কি কন? চ্যালেঞ্জ করছেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। এইদিকে আর আবার মাঝখানে আবার অনেক ঘটনাও ঘটছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বানাইয়েই জ্ঞানী বানাই দিয়েছেন। বানাই আদমরে আল্লাহ কি বানাই দিয়েছেন? জ্ঞানী বানাই দিয়েছেন। অর্থাৎ ফেরেশতারা যখন বিরোধিতা করছে, তোমরা যখন বিরোধিতা করছো, তোমরা দিয়া আদমরে সাজদা করায় ছেড়ে দেবো। জোনা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতারা বলো তো কে বেশি জানে? জোনা সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কিছু লোক আছে না, খালি যারে জিজ্ঞাসা হে আমার থেকে কেউ বেশি কেউ জানে নাকি? না জানলেও কয় জানে, পাওয়ার না থাকলেও কি কয়? কয় জানো আমার ফোনের পাওয়ার কুদরতি আছে, মানে যদ্দূরে নাই তিন দূর বাড়ায় কয়। আছে না এরকম? যেমন আদম আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে ওনার উম্মত, মুসা আলাইহিস সালামের কাছে ওনার উম্মত একজন যায় বলতেছেন, আপনি তো আল্লাহর সঙ্গে কথা কন, তুর পাহাড়ে যায় কথা বলেন, আপনি কালিমুল্লাহ, তুর পাহাড়ে যায় খেজুর গাছের সামনে যায় কথা কন, খেজুর গাছের থেকে আওয়াজ আসে, আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনার তো পাওয়ার বেশি, মর্যাদা বেশি। আচ্ছা এই যুগের মধ্যে কার জ্ঞান বেশি? মুসা আলাইহিস সালাম বলতেছেন, তুই বুঝোস না কার জ্ঞান বেশি? আমার আগে কোন নবী আল্লাহর সঙ্গে কথা বলতে পারছে? তো এই কথা দ্বারা কি বুঝায় বলেন তো? হ্যাঁ সকল, মানে এই কথা দ্বারা কি বুঝায়? নিজের দিকে বুঝায়। তুই বুঝোস না, আমি তো বেশি বুঝি, আমারও তো জ্ঞান বেশি। কেউ ঠিক না? এবার আমরা যদি কয় ও আমরা এই সমাজের মধ্যে এই যে আপনাদের এই পাইকশা কান্দাভাড়ার মধ্যে একজন 5 জন একখানে হয়েছেন, ও আর একজন আরেকজনে কন আও আমরার মধ্যে পাওয়ার কার বেশি? একজনে চাই সেটা একজনে কইল আর কি, তুই বুঝোস না কার পাওয়ার বেশি? আমার ফোনের পাওয়ার কুদরতি যায়, তুই জানোস নি? তো এই কথাটা দ্বারা কি বুঝাইতেছে? মানে তোমরা চাইতে আমার পাওয়ার কি বেশি, এই তোমাদের চাইতে আমার পাওয়ার কি বেশি। এটা কোরআনের বুঝার জন্য নস 4 প্রকার। নস কত প্রকার? 4 প্রকারের মধ্যে একটা আছে ইশারাতুন নস, ইশারা দিয়ে বুঝায়। একটা হলো সরাসরি ইবারাতুন নস, ইবারত দিয়ে বুঝায়। আর একটা হলো সরাসরি না বুঝায় ইঙ্গিত দিয়ে বুঝায়, ইশারা দিয়ে বুঝাচ্ছেন। এখন মুসা আলাইহিস সালাম বুঝাইতেছেন আমার জ্ঞান বেশি। এখন এই জবাবটা আল্লাহর কাছে কি হয় নাই? পছন্দ হয় নাই। খিজির আলাইহিস সালামের দিয়া মুসা আলাইহিস সালামরে বুঝাই দিয়েছেন, মুসা তুমি নবী হতে পারো, কিন্তু তোমার যুগে একজন আমি আল্লাহর বান্দা তৈরি করে দিয়েছি যার ভিতরে এমন জ্ঞান আছে যেই জ্ঞান তোমার মধ্যে নাই। আর জোরে বলো সুবহানাল্লাহ। ইশারাতুন নাস, ইশারা দিয়ে বুঝাইছেন। এখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন কার জ্ঞান বেশি? ফেরেশতারা তো বুঝতে আদমরে মাত্র বানাইছে, আমাদের চোখের সামনে ইসরাঈল আলাইহিস সালামরে জমিনে পাঠাইছে মাটি আনতে পারে নাই, জিবরাইল আমিনরে পাঠাইছেন মাটি আনতে পারে নাই, মিকাইল আলাইহিস সালামরে পাঠাইছেন পারেন নাই, আজরাইল আলাইহিস সালাম গিয়া মাটি আনছেন, মাটি কান্নাকাটি করছেন কেন পারেন নাই, ঘটনা আছে। মাটি নিয়া এই মাটি বানাইয়া খামির করে এরপরে বৃষ্টি দিয়া সূর্য উঠাইয়া তাপ দিয়া শুকাইয়া আদমের দেহটা বানাইলেন। এই দেহের মধ্যে রূহ দিছেন, রূহ বের হয়ে চলে আসে, আবার রূহ ফুঁকে দিছেন। এরপরে রূহ দেওয়ার পরে আস্তে আস্তে বডিটা চলতে আরম্ভ করলো। মাত্র আদম তাকাইলো। এখন আল্লাহ জিজ্ঞাসা করতেছেন আদম বেশি জানে না আমরা বেশি জানি? আমরা তো ফরতে আকাশ করে সব জানি, আদম তো কিছুই জানে না। এখন নিজে নিজে ইশারা দিয়ে ইঙ্গিত দিয়ে বুঝাইতেছেন আল্লাহ মনে হয় তো আমরাই তো বেশি জানি। যেমন সব আল্লাহ ডাক দিয়ে বলতে কে বেশি জানে দেখি। এখন আকাশ সম্পর্কে প্রশ্ন করতে আরম্ভ করলো। এখন মনে করেন আমরা যে এই মোবাইল চালাই, আমরা কি চালাই? মোবাইল চালাই। মোবাইল মাশাআল্লাহ ছোট বাচ্চাও সুন্দর করে চালাইতেছে, সব চালাইতেছে। এখন যদি কয় আচ্ছা মোবাইলে যে কথা, এই যে আমি যে কথা বলতেছি, এখন কেউ যদি মোবাইলে রেকর্ড করেন, মোবাইলে কি করেন? রেকর্ড করেন, তাহলে আমি হুবহুব যা বলি মোবাইলটা শুনে শুনে তা কি করবে? রেকর্ড করবে। এরপরে আমার কথা শেষ, এরপরে আপনার যখন আবার চালু করেন, প্লে করে চালু করে দিবেন, আমার হুবহুব যা বলেছি আপনার মোবাইল থেকে তা বের হয়ে যাবে। এখন মোবাইলের কি কান আছে? হ্যাঁ, সবার মোবাইলের কান আছে শোনার মতো?
বলার মতো কি মুখ আছে? আবার মুখ হইলে কি কথা বলা যায়? কিছু আছে না, মুখ আছে, জিহ্বা আছে, সবই আছে, কথা বলতে পারে না। কি কোন আছে না এরকম? এখন মুখ দি, এটাতে মুখও নাই, কানও নাই, পার্স কি দিয়া বানাইছে, কেমনে বানাইছে, কি দিয়া মেটালস গুলা কি আছে না আছে, এখন মোবাইল চালাইতে না পারেন, এটার কি সরঞ্জাম আছে, একজনকে জিজ্ঞাসা করলে কি এটা বলতে পারবে? ব্যবহার করা যায়, নাম বলতে পারে, কিন্তু এটার কি মেটাল দিয়ে কি দিয়ে তৈরি করা হয়েছে পুরা সবগুলা নাম আমরা বলতে পারি না। অনেকে পারে, যারা মেকানিক্স আছে তারা বলতে পারে। এখন আকাশের মধ্যে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ফেরেশতাদেরকে বললেন, বলো তো আমি প্রথম আকাশ কি দিয়ে বানাইছি, দ্বিতীয় আকাশ কি দিয়ে বানাইছি, তৃতীয় আকাশ কি দিয়ে বানাইছি। এইভাবে যখন প্রশ্ন করতে আরম্ভ করছেন, এখন ফেরেশতারা হা করে তাকায় আছে। আর আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে আকাশের সকল কিছুর জ্ঞান আদমের সিনার ভিতর আল্লাহ ঢুকাই দিয়েছেন। আল্লামা এটা মাজির সিগা, ইংরেজিতে পাস্ট টেন্স বলা হয়, বাংলায় হলো অতীতকাল। বর্তমান হাল নয়, মুস্তাকবেল হাল বলে নাই যে দিব বা দিতে থাকবো, ভবিষ্যতে দেব, বর্তমানে দেব, এমন না। আল্লাহ বলছেন আমি জ্ঞান দিয়ে দিছি, ও আল্লামা আমি জ্ঞান দিয়ে দিছি আদমের সিনার ভিতরে। কিসের জ্ঞান? আকাশের সকল কিছুর জ্ঞান ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন জ্ঞান দেওয়ার পরে ফেরেশতাদেরকে প্রশ্ন করে ফেরেশতারা জবাব দিতে পারে না, আদমকে প্রশ্ন করলে আদম খালি জবাব দিয়ে দেয়। আদম আলাইহিস সালাম কি দিয়ে দেয়? জবাব দিয়ে দেয়। এখন সব ফেরেশতারা চুপ, আওয়াজ নাই। আওয়াজ এখন আস্তে আস্তে কি হইতেছে? নরম হইতেছে, নরম। ব্যাপারটা কি? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এখন কে বেশি জানে? আদম হইতো আমরা যদি বেশি জানে, তাহলে আদম যদি বেশি জানে সাজদা করো। তো সবাই সাজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সাজদা করলো, ইল্লা হা একজন করে নাই। তিনি কে? ইবলিস সুজয় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয়, কি সাজদা করলো না? এখন নিজে নিজে অহংকার করে, নিজে যারে বড় বলে বড় সে হয়, নাকি লোকে যাকে বড় বলে বড় সে হয়? আপনি নিজে নিজে করবেন যে আমার ইজ্জত আছে, আপনারা কেউ সম্মান করে না, তাহলে এটা কি আপনার ইজ্জত হইল? আরেকজন বলতেছে না আমি তুচ্ছ, আল্লাহ আমার মতো দুর্বল আর কেউ নাই, কিন্তু দুনিয়ার সবাই আপনারা সম্মান করে, আপনাকে ইজ্জত করে, দেখলে সালাম দেয়, মায়া করে সালাম দেয়। কি আর কিছু লোকরে সালাম দেয় মন থেকে শ্রদ্ধার চোখে, আবার কিছু লোকরে সালাম দেয় ডরে। দুই সালামের মধ্যে বেশ কম আসেনি? হ্যাঁ, সবার বেশ কম আছে কিনা? কি মায়া! এখন আদম আলাইহিস সালামের সিনার ভিতরে আল্লাহ পাক জ্ঞান দিয়ে দিচ্ছেন। কি দিয়ে দিছে? জ্ঞান। এখন শয়তান দাঁড়ায় রয়েছে, সবাই সাজদা করছে। এবার শয়তানের জিজ্ঞাসা, আল্লাহ কিরে সাজদা করলা না তুমি? এখন নিজে নিজের সম্মান বাড়ায়, আল্লাহ আদমের চাইতে আমার দাম বেশি। আদমের চাইতে আমার দাম কি? হ্যাঁ, কি বলতেছে? আদমের চাইতে আমার দাম কি? কেমনে বেশি? আদমরে বানাইছো মাটি দিয়া, আর আমারে বানাইছো আগুন দিয়া। আর মাটির একটা মধ্যাকর্ষণ শক্তি আছে, উপরের মধ্যে ঢিল মারলে মাটি নিচের দিকে চলে আসে। আর আগুন যদি 10 হাত নিচেও রাখে, আগুন পুড়তে পুড়তে উপরে চলে আসে। তো আমি কেমনে আমি আদমকে সাজদা করি? আমার তো দাম বেশি। আল্লাহ বলতেছেন, তুমি নিজের সম্মান নিজে বাড়াও না, আমার হুকুম অমান্য করছো। অমান্য করার কারণে এই যে ভিতরে এই কথাগুলো বলতেছেন, এগুলা কি? অহংকার। এটা কি? হ্যাঁ সবাই, এটা কি? এই অহংকারের কথা আল্লাহ কোরআন মধ্যে বলছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে যখন অহংকার করলো, আল্লাহ তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। এখন তাকে বের করে দিচ্ছেন। এমন সময় সে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে, আল্লাহ দেখবো আদম সন্তান কেমনে ব্যস্ত। আমার তো বার করে দিছ। বার করে দেওয়ার সময় আবার আল্লাহর কাছে, আল্লাহ তুমি বের করে দিছো, আপত্তি নেই, আমারে কিছু পাওয়ার দাও। কি চাও? আমার হায়াতটা লম্বা করে দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহ কয় দিলাম। আমি মানুষের চোখের সামনে দিয়ে ঘুরবো, মানুষজন আমার দেখতে না পারে, তাও দিলাম। মানুষের বডির ভিতরে ঢুকবো, লোমকূপের গোড়ায় গোড়ায় ঢুকবো, আমার জানি মানুষ ধরতেও না পারে। আল্লাহ বলেন যা, আমি তাও দিলাম। এই পাওয়ার যখন দিছে আল্লাহর কাছে, এইবার শয়তান ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি তো দিয়ে দিছো, তুমি যা বলো তাই করো, দিয়ে তো দিছো পাওয়ার। ঠিক আছে দিয়ে দিলাম। তাহলে চ্যালেঞ্জ করলাম, আল্লাহে তোমার শপথ করে বললাম, দেখি আদম সন্তান কিভাবে জান্নাতে যায়। আর আল্লাহ বলতেছেন, আল্লাহে আমার নিজের শপথ করে আমি নিজেই বললাম, আমার ইজ্জতের শপথ করে আমি বললাম, আমার নাম গফফার,
আমার নাম রহমান। তুমি ধোঁকা দিতে দিতে জাহান্নামের কাছে নিয়ে যাইবা, আর আমার বান্দাগুলো আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহকে এখানে ডাকটা দিতে দেরি, আমি বান্দাকে ক্ষমা করতে দেরি করব না। জোর না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহর মতো ক্ষমাশীল কি আর কেউ আছে? চলুন, অনেক রাত্র হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করে, গুনাহ করছি, আমাদের সকলের গুনাহ আসেনি? গুনার দিকে খেয়াল করে, তওবার খেয়ালে চক্ষু বন্ধ করে কালবের দিকে বাম স্তরে 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালবের দিকে খেয়াল করে চক্ষু বন্ধ করে বসেন। যার যার গুনাহ তার তার জানা, আমল নামাটা একটু সামনে টান দিয়া চোখের সামনে নিয়ে আসেন। আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দেন আর বলে, আল্লাহ আল্লাহ, গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চোখের পানি ফেলে কাঁদেন, বলে, আল্লাহ আজকে যদি মরে যাই, আমার কবরে কি উপায় হবে আল্লাহ? এই দুনিয়ার জমিনে আমি জীবনে নফসের তাড়নায়, শয়তানের ধোঁকায়, বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে কত গুনাহ করছি। গুনার দিকে তাকাইলে বড় ভয় লাগে আল্লাহ, আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে। আজকে যদি মরে যায়, কি উপায় আমার হবে? কে আমারে গোসল দিবে? কে আমার কাফন পরাইবে? কে আমার গায়ের জামা কাপড়গুলা খুললে আমার কিনের কাপড় পরাইয়া দিবে? চোখের পানি ফেলায়া কাঁদেন, বলে, আল্লাহ কান্না যদি না আসে, আব্বার কথা, আম্মার কথা, দাদার কথা, দাদির কথা, নানার কথা, নানির কথা স্মরণ করো। এই মানুষগুলা তো এই সমাজে চলতো রে, আজকে তারা কোথায় ঘুমায়া গেল? বাড়ির আঙ্গিনায়, পুকুর পানে, গাছতলায়, কবরস্থানে 3.5 হাত মাটির নিচের কবরের নিচে শুয়ে আছে। সারা পৃথিবীর খবর পাওয়া যায়, 3.5 হাত মাটির নিচের খবর পাওয়া যায় না। এমন একটা দিন আসবে রে, আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার আপনজনেরা পাষাণের মতো আপনাকে মাটির নিচে দাফন করে যার যার মতো ঘরে চলে আসবে। কয়েকদিন কান্নাকাটি করার পরে আর নজর নিবে না, চোখের পানি ফেলায় কাঁদেন, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। গোনায় গোনায় কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। আল্লাহ কবরে আযাব যদি বান্দা দেখিত, সরকারি সাদিয়ারে পাগল হইত, সাপে কাটে গর্জ মারবে আইরে আর, কবর দেশে গুনাহগারের উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, কবর দেশে গুনাহগারের উপায় নাই। আল্লাহর কাছে কাছে করা নাই। আল্লাহ পাক রাবু করি আমারিয়া রূপ কাদিয়া তত্তা বেশি বেশি করে কাজ করতে হয়। কাছে গুনাহ মার, কাছে বান্দা আল্লাহর ওলি হইয়া যায়। চোখের পানি কাঁদেন, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। হাতে যা পায়ে যা চলে যা গুনাহ করে,
শুধু করবে থাকে না, এই লোকটা পুরো বডির মধ্যে আল্লাহ ছড়ায় দেয়। হাতের দ্বারা মুখের দ্বারা প্রথমে তারা গুনাহ করে, এই গুনাহটা মাফ করার একমাত্র মাধ্যম হলো আল্লাহ পাকের জিকির। জিকিরের দ্বারা গুনাহ মাফ হয়, জিকিরের দ্বারা বান্দার গুনাহ মাফ হয়, জিকিরের দ্বারা বান্দার মনের মধ্যে শান্তি আসে। আল্লাহ পাক পাকে ফরমান, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জিকির করলে বান্দার অন্তরের মধ্যে আল্লাহ শান্তি দিয়া দেয়। হাদিসের মধ্যে নবী ফরমান, লিকুল্লি শাইইন শাবাতুন, শাবাতুল কুলুবি যিকরুল্লাহ, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ কেরাম ফরমান, আল্লাহ নবী ফরমান, বান্দার শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি পাক হয়ে যায়, পুরো শরীরটা পাক হয়ে যায়। ওইটা যদি নাপাক হয়ে যায়, পুরো শরীরটা নাপাক হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কাল। এই জন্য কালের দিকে খেয়াল রাখা হলো, 5 ধরনের নিয়ামতের যদি কায় কাল বলা হয়, ওই কালের দিকে খেয়াল করে আল্লাহ তাআলা জবাব দেন, আল্লাহ 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 আল্লাহ। আপনি তার শেষ হয়ে যান, চোখের পাও ফেলে কাটে খেয়াল করে দিকে আল্লাহ 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 আল্লাহ
মদিনা জামাত কামাল দরবার পীর সাহেব আমার বাজার আপনাদের এলাকায় দীর্ঘদিন যাবত আসা যাওয়া করেছেন, আপনাদের জন্য অনেকের জন্য দোয়া করেছেন এবং এই এলাকার অনেক মানুষ আমার বাজারের হাতে বায়াত গ্রহণ করে আজকে অবশ্য হয়ে গেছেন। বিশেষ করে মাওলানা মুজাম্মিল হক সাহেব বাজারের খুব আদরের খলিফা ছিলেন, উনিও দুনিয়া থেকে চলে গেছেন। এইভাবে আমার একটা ছেলেও চলে গেছেন, আরেকজন সুস্থ ছিল চলে গেছেন বাসায়। আল্লাহ যেন প্রত্যেকে ন্যায় হায়াত দারাজ করেন, তার ছেলে মেয়েগুলো পরিবার পরিজন যদি অসুস্থ আল্লাহ যেন তার ন্যায় হায়াত দারাজ করেন। এবং বিশেষ করে এই মাহফিলকে যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে একজন সদল সাহেব পুরা প্যান্ডেলের টাকা একবার দিয়েছে এবং ওরা অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তার ন্যায় হায়াত দারাজ করেন, সুস্থতা নিয়ে আমার দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এইভাবে যারা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকে মাহফিল আয়োজন করেছেন, প্রত্যেক বছর এই বছর মাহফিল হয়েছে। প্রত্যেক বছর এই যে আপনাদের আসছেন দোয়া করছেন, আজকে আমার আব্বাজান চলে গেছে, আজকে প্রায় 40 দিন হয়ে গেছে আমার আব্বাজান চলে গেছে। আমার আব্বাজানের জন্য সকলে আন্তরিকভাবে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আব্বাজানের কবরটাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আব্বাজানের নেক দোয়া যেন সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই মাহফিলে যারা বসে আছেন, এই গ্রামের ছোট বড় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা যারা বসে আছেন এবং পর্দার মা বোনেরা যারা বসে আছেন, আল্লাহ সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নেক আমল করার মতো তৌফিক বাড়ায় দেন। এবং বিশেষ করে অনেকে দূর দূরান্ত থেকে লাইভের মাধ্যমে দেখতেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। আগামী 25 তারিখে আমাদের ঢাকার একটা সম্মেলন হয় প্রত্যেক বছর। এই এলাকা থেকে অনেকেই যান, আপনাদেরকে দাওয়াত করা হলো, আপনারা যাবেন। আপনারা নাই, আমরা চলে গেছেন, কিন্তু মাহফিল গুলা কায়েম আছে, চলতেছে। আল্লাহ মাহফিল গুলাকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই মাহফিলে মনির ভাই খুব পরিশ্রম করেছেন, আল্লাহ তাকে কবুল করেন এবং তার ভাইয়ের আপনজনেরা যারা আছে এবং প্রত্যেককে এখানে যারা আছে অনেকের আব্বা আম্মা। এই যে আজকে মাহফিলটা হচ্ছে কবরবাসীদের রোগের মাগফিরাত কামনা। এমন কোন লোক আছে যারা আপনজন কবর দেশে নাই? কেউ বলতে পারবেন যে আমার ঘরের লোক কবর দেশে নাই? প্রত্যেকের ঘরের আপনজন, অনেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর, পূর্বপুরুষ অনেকেই কবর শুয়ে আছে। আল্লাহ যেন প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হবে সকলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. أي الله গভীর রাত্রিতে তোমার একদল আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দাগুলোকে নিয়ে মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, পর্দার আড়ালে মা বোনেরা যে যেখান থেকে আমার শুনে না বলেছে, আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যা কিছু করলাম এর সব রাসূলের লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দেন। أولاد رسول أمهات المؤمنين صحابة كرام تابعين تابعين مجتهدين سلف صالحين صديقين أولئك كاملين دربار পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে মাবুদ ফুরফুরাতের সিলসিলার সমস্ত ওলিগুলোর পাক হয়ে পৌঁছায়া দাও। আমাদের জমিনে খন্দকার কলিমুদ্দিন রাহমাতুল্লাহ, আয় আল্লাহ মদিনার জামাত কামাল দরবারে প্রতিষ্ঠা দাও রব্বানা আল্লাহ। তোমার জমিনে মাটির জমিনকে ফুলের বাগান বানাইয়া আমার আব্বাদের পা ঘুরে পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকের আব্বা, অনেকের আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, আপন বংশধর যারা কবর শুয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের পা ঘুরে পৌঁছায়া দাও। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা চিন্তা আছে প্রত্যেকে ন্যায় হায়াত দারাজ করে দাও, নূরে ঈমান বখশিশ করে দাও, আমাদের সওয়ালে করার মতো তৌফিক দান করে দাও, দুনিয়ার জিন্দেগি সহজ আর সরল করে দাও, আখিরাতের জিন্দেগি নূরময় করে দাও। আল্লাহ আল্লাহ দুনিয়ার শরফ দিয়ে আল্লাহ কাল হাশরের ময়দানে আমাদের কাউকে গুনাহগার বইলা দাও দিয়ে আল্লাহ
আমাদের মধ্যে যারা বিমার সভা করে দাও আল্লাহ, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা শরীর পরিশোধ করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ, যারা দুনিয়ার সমস্যায় করে কাঁদে সমস্যাকে উদ্ধার করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমরা জীবনে কত গুনাহ করছি, সমস্ত গুনার জন্য ক্ষমা চাই, মাফ চাই আল্লাহ। তুমি যদি ফিরাইয়া দাও আমরা কার কাছে যাব? যাওয়ার মতো রাস্তা নাই, যাওয়ার মতো আর কেউ নাই আল্লাহ। তুমি আদর করে মায়া করে সৃষ্টির ইশারা করে জমিনে পাঠাইছো আল্লাহ, আদর করে মায়া করে আখির নবীর উম্মত করে জমিনে পাঠাইছো। যেই নবীজির নাম নিলে তোমার ঠান্ডা হইয়া যায়, যেই নবীজির নাম নিলে তোমার গোসা ঠান্ডা হইয়া যায়, যেই নবীকে আল্লাহ নবীজির খাতিরে আমাদের সকলের জীবনের গোনা মাফ করিয়া দাও আল্লাহ। আজকের মাহফিল দ্বারা কবুল করে নাও আল্লাহ, আজকের মাহফিল দ্বারা তুমি কবুল করে নাও আল্লাহ। এই পয়সা কান্না করা জয় মসজিদের প্রাঙ্গণের মাহফিল আজকে কবুল করে নাও, কবর মসজিদের রহমান করাতের মাহফিল আল্লাহ। আল্লাহ এখানে অনেকে আছে যারা আব্বা দুনিয়ার জমিনে নাই, অনেকে আছে যারা আম্মা জমিনে, অনেকে আছে যারা আব্বাও নাই আম্মাও নাই আল্লাহ। যারা আব্বা আম্মা কবরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমরা যে সময় কথা বলতে পারতাম না, আমাদের কি চাহিদা তাও বলতে পারতাম না, আমাদের কি প্রয়োজন তাও বলতে পারতাম না, ওই সময় আমাদেরকে আদর করে মায়া করি আমাদের আব্বা আম্মা করে আর তারা কবরে ফিরে গেছে আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। জিন্দা জান্নাত বাগানে হায়াত দান করে দাও, তুমি ঈমান বখশিশ করে দাও, আমল সালেহ আজকে মাহফিলটা গ্রামের মানুষগুলো আল্লাহ, এই মদিনার জামাতের আশিক জাগে ভাইরা আল্লাহ, পর্দারের মহবুবরা যারা বিশেষাস্ত্রে মাহফিলটা আয়োজন করেছে আল্লাহ, প্রত্যেকে তুমি কবুল করে নাও, পর্দারের মহবুবগুলোকে কবুল করে নাও। আজ এটা যা হেদা সরে বানায়া দাও, তবে মুসলিম মতো বানায়া দাও, তবে জান্নাত মহাবত দূরের সঙ্গে জান্নাতে জান্নাতে যেতে পারে সে তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ 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 আমাদের কাছে সে আত্ম পরিচয় গেছে এই মদিনার আল্লাহ আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও, তার ছেলে মেয়েগুলোকে কবুল করে নাও, নেক হায়াত দারাজ করে দাও, সুস্থতা নিয়ামত দান করে দাও আল্লাহ। তার জামাত আল্লাহ তার জামাত সেবাকে কবুল করে নাও আল্লাহ। রাসূলের মাহবুব আল্লাহ এখানে যারা যারা আছে আল্লাহ প্রত্যেক কবুল করো মুহাম্মদ রাসূলুল্লাহ তার সেবাকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যারা যারা এই মাহফিলে শহীদ করেছেন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ, সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। সজল দিয়ে আল্লাহ তাকে তুমি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ ওনার বাবা অসুস্থ আল্লাহ, আল্লাহ তাকে সুস্থতাকে আমার দান করে দেন আল্লাহ। আপনাদের বংশধর যারা কবর শুয়ে গেছে প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন আল্লাহ। আল্লাহ খাস করে মাহবুব মনির ভাই আল্লাহ তাকে কবুল করে নেন আল্লাহ, তাকে হায়াত দারাজ করে দেন আল্লাহ, সুস্থতাকে আমার দান করে দেন আল্লাহ। আমরা জানতে খুব মায়া মহব্বত করতে আল্লাহকে আল্লাহ মায়া করতেন আল্লাহ। এলাকার অনেক মানুষ আমার আমাদের হাতে বায়ান গ্রহণ করে আল্লাহ আল্লাহ অনেকে আমাদের কবর শুয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। চিন্তা যারা প্রত্যেকে দেখ হায়াত দারাজ করে দেন, অনেকে অসুস্থ আল্লাহ প্রত্যেকে সুস্থতা নিয়ে আমার দান করে দেন আমার আপনাদেরকে হায়াত দারাজ আমার ছোট ভাই আল্লাহ আল্লাহ গুলো নিজের ভাই ওমানে সালমান আল্লাহ এদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। রাসূলের মাহবুব আল্লাহ জানিয়া প্রত্যেকদিন আমাদের ভিতরে আসে যায় আল্লাহ, যেদিন কবরটা দিবেন ইমানের ভিতরে নসিব করে দিয়ে এই ইমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে পরবের দান দিয়ে দাও আল্লাহ। মক্কা মদিনা না দেখে আমাদের কোনো দিয়ে না, যে নবীজি দেখলে জাহান্নামের আলো খারাপ হয়ে যায় সব কথা মরা করা নবীর দিয়া দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ। আল্লাহ যারা এই মাধ্যমে দূর দূরান্তে দোয়া যাচ্ছে
প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ, প্রত্যেককে আপনি কবুল করে নেন। কেউ আল্লাহ 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 কুতুব ভাই আল্লাহ আল্লাহ শেখ আল্লাহ সুস্থ আল্লাহ সুস্থতা নেয় আল্লাহ করেন আল্লাহ আল্লাহ সুস্থ কবুল করে নেন আল্লাহ, প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ দোয়া দিয়েছেন আল্লাহ আল্লাহ হাসপাতাল বাবু আছেন আল্লাহ তাদের খায় রয়েছেন আল্লাহ তাদের সে সুস্থ দোয়া দিয়েছেন। আর কিভাবে যারা দূর দূরান্ত থেকে বেরিয়ে তাকে দোয়া চায় প্রত্যেকের এক মাসুদগুলো আপনি কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وذلك يا رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.